এদিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৪০ উপজেলার ১০,৬০৫টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব রকম ব্যবস্থা। বেশিরভাগ ভোট কেন্দ্রে বুধবার সকালে ব্যালট পাঠানো হবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১,৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের ভাগ্য নির্ধারিত হবে বুধবার। বরিশালে মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভোটের সরঞ্জাম নিয়ে তোড়জোড়। সদর উপজেলা চত্বর থেকে ৬৮টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম। 2টা কেন্দ্রে ব্যালট পেপার আজকে দিয়ে দেব, আর বাকি ৬৬টা কেন্দ্রে ব্যালট পেপার সকালবেলা আমাদের ৫টার সময় বিতরণ করা হবে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। এখানেও ব্যালট পেপার বাদে বাকি সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। রাঙ্গামাটিতে নির্বাচনকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। হেলিসোটি কেন্দ্র আছে 9টা, জোড়াছড়িতে যে 7টা আছে সেখানে আমরা ম্যাক্সিমাম গতকালই পাঠিয়েছি এবং আজকে সকালে বাকিগুলো যাচ্ছে বরকল এবং জোড়াছড়ির অবশিষ্ট অংশগুলো। নারায়ণগঞ্জে দুপুরের ভেতর 5টি ইউনিয়নে সরঞ্জাম পাঠিয়ে দেয় নির্বাচন কমিশন। এগুলোর সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটা কেন্দ্রে যা যা ব্যবস্থা নেওয়া দরকার সব ইতিমধ্যে আমরা সম্পন্ন করতে পেরেছি। যশোরে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসার আহ্বান জানান পুলিশ সুপার। এখানেও 2 উপজেলায় নির্বাচন কাল। জামালপুরে 2টি উপজেলায় ভোটাররা ভোট দেবেন ব্যালটে। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কমিশন। চাঁদপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে কোস্ট গার্ডের নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক প্লাটুন, 3টি উচ্চসম্পন্ন গতিসম্পন্ন বোট এবং 2টি উচ্চ গতিসম্পন্ন জাহাজ সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে। জয়পুরহাটে 3টি উপজেলায় ভোট হবে। সকাল 8টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে টানা বিকেল 4টা পর্যন্ত। আব্দুল আল মামুন, ৭১।